আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আপনি থাম্বেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এই ভিডিওতে আমি ফেসবুক অ্যাডের একটি সিক্রেট স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করব, যেটা আপনার সেলস হচ্ছে না, অথবা অ্যাড কস্ট বেড়ে গেছে, আপনার প্রফিট হচ্ছে না, আপনি লসে আছেন, অথবা সেলসই হচ্ছে না, বা আপনার সেলস হচ্ছে, সেলসটাকে কমাতে চাচ্ছেন। এই সব কিছুই যদি আপনার প্রবলেমের মধ্যে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনার সাথে একটি সিক্রেট মেথড এবং খুবই পাওয়ারফুল মেথড শেয়ার করব, যে পদ্ধতিতে আপনি ফেসবুক অ্যাডটি কমপ্লিটলি রান করলে আপনার ক্যাম্পেইন অবশ্যই ভালো করবে এবং পাশাপাশি আপনি একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন, অথবা আপনার কস্ট পার রেজাল্ট কমে আসবে, ভালো পরিমাণ সেলস হবে। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল বিষয়টা আমরা শুরু করি। তো এখানে একটা জিনিস দেখেন যে সিক্রেট মেথড, যে সিক্রেট মেথডটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেইটাকে আমরা বলি ফানেল মার্কেটিং। মার্কেটিংয়ের অ্যাঙ্গেল থেকে এটাকে বলা হয় মার্কেটিং ফানেল অথবা ফানেল মার্কেটিং। তো এই ফানেল মার্কেটিংটা আমরা ফেসবুকে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? ফেসবুকে যদি আমরা ফানেল মার্কেটিং করি নিঃসন্দেহেই আপনার ভালো রেজাল্ট হবে। তো এই ফানেল মার্কেটিং কি অনেকেই জানেন না, তো বোঝার জন্য আমরা চলেন ভিডিওর গভীরে প্রবেশ করি। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে সেলস ফানেলটা কি। সেলস ফানেল হচ্ছে ইস স্টেপ, মানে প্রত্যেক ধাপ, দ্যাট যেটা সামওয়ান হ্যাজ টু টেক ইন অর্ডার টু বিকেম ইয়ার কাস্টমার। তার মানে সেলস ফানেল হচ্ছে একটা ধাপ, যে ধাপের মাধ্যমে আস্তে 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 একজন মানুষ বা একজন যে ওই আপনার মানে ধাপে ও একটার পর একটা ধাপ অতিক্রম করবে, সে ফাইনালি আপনার কাস্টমার হয়ে যাবে। তো একটা মানুষ, সে আপনার প্রোডাক্ট কিনবে না প্রথমেই, কিন্তু তাকে যখন একটা ফানেলের মধ্য দিয়ে আপনি নিয়ে যাবেন, তো আলটিমেটলি সে আপনার প্রোডাক্টটা কিনতে বাধ্য। এটাই হচ্ছে সেলস ফানেল, ঠিক আছে, বা এটাই মার্কেটিং ফানেল। তো এই মার্কেটিং ফানেলে আমরা বুঝবো। তো রিলেশন দেখেন, এখানে কি বলা হয়েছে যে রিলেশনশিপ বিল্ডিং মেশিন দ্যাটস ইউর কাস্টমার বিল্ড টু বাই ইউর প্রোডাক্ট। মানে সেলস ফানেল এমন কয়েকটা ধাপের সমন্বয় তৈরি। প্রথম ধাপের সাথে দ্বিতীয় ধাপের রিলেশন আছে, দ্বিতীয় ধাপের সাথে তৃতীয় ধাপের রিলেশন আছে, তৃতীয় ধাপের সাথে চতুর্থ ধাপের রিলেশন আছে, এবং ফাইনালে প্রোডাক্টটা পার্সিজের একটা ধাপে আপনাকে নিয়ে যাবে। তো একটা ধাপের সাথে আরেকটা ধাপের সম্পর্ক আছে, যেটাকে আমরা কি বলি, আপনার রিলেশনশিপ বলি, বা এটাকে বলা হয় যে আপনার সেলস ফানেল। ওকে, তো দেখেন এইখানে আমি একটা মার্কেটিং ফানেল দেখাইছি। হ্যাঁ, ফানেল দেখেন উপরে সরু, উপরে ব্রড, নিচে সরু, ঠিক আছে? মানে ইন দিস পার্ট দিস ইজ দ্য ন্যারো পার্ট, ব্রড পার্ট, দিস ইজ দ্য ন্যারো পার্ট। ওকে, মানে এটা মোটা, এটা চিকন। তো মোটা আর চিকনের মধ্যে পার্থক্য কি, এখানে এই বিষয়টা আপনাকে খুবই ক্লিয়ারলি বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মিনিং অফ দিস মার্কেটিং ফানেল। ফার্স্ট স্টেপ অ্যাওয়ারনেস, দেন সেকেন্ড স্টেপ ইন্টারেস্ট, ফোর স্টেপ থার্ড স্টেপ ডিজায়ার, অ্যান্ড ফাইনালি অ্যাকশন। তো মানুষ আপনার সর্বপ্রথম আপনার অ্যাডটা দেখে অ্যাওয়ার হবে, অ্যাওয়ার হওয়ার পরে ইন্টারেস্টে আসবে, ইন্টারেস্টের পার্টটা একটু সরু, তারপরে ইন্টারেস্ট থেকে ডিজায়ারে আসবে, সেটা আরও সরু, ডিজায়ার থেকে ফাইনালি অ্যাকশানে আসবে, সেটা তো আরও সরু। এই সরুর অর্থ কি, হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ মিন দিস ফানেল? ওকে, লেটস গো। হিয়ার ইউ ক্যান সি অ্যাওয়ারনেস। সাপোজ ইউর অ্যাড 10,000 পিপল উইল শো, 10,000 মানুষ আপনার অ্যাডটা দেখবে। Everyone will not interest your product. According to the previous data marketing funnel principle, maybe 3,000 people, 3,000 people will be interested. That means 10,000 মানুষ অ্যাড দেখবে, সেখানে 3,000 মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট প্রকাশ করবে। ফাইনালি
দে উইল ডিজাইর, এবং এই 3000 যখন আমরা আবার রিটার্গেট করে অ্যাড দেব, তখন 1200 মানুষ পরবর্তী ধাপে চলে যাবে, সেটাকে ডিজাইর ধাপে বলবো। হ্যাঁ, দেন ইন্টারেস্ট থেকে ডিজাইর আরও শুরু, ডিজাইর থেকে অ্যাকশন মানে পারচেজ, এবং 1200 থেকে ফাইনালি 240টা পিপল আমাদের প্রোডাক্ট পারচেজ করবে। তো দেখেন, এই যে যারা একটার পর একটা ধাপ অতিক্রম করতেছে, তারা কোনো ফাইনালি আপনার প্রোডাক্টটা কিনবে। ওকে, তো এইটাকে আমরা সাধারণত মার্কেটিং ফানেল বলতেছি। হ্যাঁ, তো দেখেন 10,000 মানুষকে অ্যাড দেখালেন, 3000 পাইলেন, এই 3000 মানুষকে আবার সেকেন্ড অ্যাড দেখাতে হবে। এই সেকেন্ড অ্যাড দেখানোর পরে আপনি পাবেন আরও 1200 থেকে আপনার আরও 240 পাবেন। ওকে, তো আপনার ফাইনালি 10,000 পিপল থেকে সেলস হলো 240। অ্যাওয়ারনেস, আর সেলস কিভাবে হলো? অ্যাওয়ারনেস থেকে ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে ডিজাইর, ডিজাইর থেকে অ্যাকশন, এই জায়গাতে এসে সেলসটা হলো। ওকে, তো এখন দেখেন এইখানে একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই। আমি একটা ইউএসএর ক্লায়েন্টের জন্য এই প্রেজেন্টেশনটি বানিয়েছি, ইংরেজিতে ভিডিও বানিয়েছি। তার জন্য ভাবলাম যে আমাদের বাংলাদেশে অনেকে লোকাল বিজনেস করে, তারাও তাদেরও এই বিষয়টা জানা উচিত যে মার্কেটিং ফানেল অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করে। তো দেখেন, ওই ইউএস ক্লায়েন্টের অ্যাকাউন্টে $125 পার 1000 রিচ। হ্যাঁ, তার মানে তার $125 পার 1000-এ রিচ, মানে 1000 মানুষের কাছে রিচ হবে, $125 ফেসবুক চার্জ করে নেবে। ওকে, তাহলে এখানে 10,000 মানুষের কাছে রিচ হচ্ছে, তাহলে 10,000 মানুষের কাছে রিচ হতে আমাদের অ্যাওয়ারনেস ধাপে খরচ হবে কত? 1205 টাকা, 50 টাকা। ওকে, দেন ইন্টারেস্ট ধাপ। হ্যাঁ, 10,000 থেকে 3,000 মানুষ পাইলাম আমরা, এই 3,000 মানুষকে ইন্টারেস্ট, এদেরকে 3,000 মানুষকে অ্যাড দেখাতে আমাদের আবার খরচ হবে কত? এই হিসাব অনুসারে 3,500, মানে 3,500 টাকা আর কি, সরি, $375। এই 3,000কে অ্যাড দেখায় আবার আমরা ডিজাইর পার্টে পাইলাম 1200। এই 1200 মানুষকে অ্যাড দেখাইতে লাগবে আমাদের খরচ 150 টাকা, এই হিসাবে। হ্যাঁ, আর এই 1200 মানুষকে অ্যাড দেখাইতে আবার পরের ধাপে আমাদের অ্যাকশন, এই অ্যাকশন ধাপে আমরা 40টা মানুষ পাবো। ওকে, তার মানে এই যে মোটামুটি একটা সেলস হলো। হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে মোটামুটি একটা সেলস কোনো হয়ে গেল। ওকে, তার মানে যদি এখান থেকে হিসাব করি, টোটাল কস্ট হয়েছে 1850 টাকা, আমাদের সেলস আইছে 240টা। ওকে, তাহলে এখান থেকে কস্ট পার লিড অ্যাবাউট $7। তার মানে এই যে টোটাল কস্ট এইখান থেকে আসবে, তার মানে এই পদ্ধতিতে যখন আপনি নেবেন তখন আপনার নর্মাল সেলস বেশি হবে। ঠিক আছে, এই ফানেল স্ট্র্যাটেজিতে। ওকে, এখন দেখেন ফানেল স্ট্র্যাটেজি অনুসারে আপনার এখন কন্টেন্ট হবে। অ্যাওয়ারনেস পার্টে আপনার প্রথমে একটা পার্ট হবে, অ্যাওয়ারনেস ধাপে তো আমরা সেলস দেবো, সেলস অ্যাড দেবো না, ঠিক না? অ্যাওয়ারনেস পার্টে আমাদের প্রথম যে ভিডিওটা থাকবে সেটা অ্যাওয়ার করবে, 10,000 মানুষকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার করব, সেখান থেকে 3,000 মানুষ ইন্টারেস্ট দেখাবে। এই 3,000 মানুষকে আমরা সেকেন্ড অ্যাড দেখাবো, সেটা আমাদের প্রোডাক্ট এর ইউএসপি হতে পারে, কেন অন্যান্য কোম্পানি থেকে বেনিফিট হবে। ঠিক আছে, ইউএসপি আমরা তাকে দেখাবো। ঠিক আছে, এই 3,000 মানুষের মধ্যে আবার 1200 মানুষ পাইলাম, তো এই 1200 মানুষকে আবার আমরা তৃতীয় অ্যাড দেখাবো। তৃতীয় অ্যাডে কি দেখাবো? আমাদের টেস্টিমোনিয়াল অ্যাড দেখাবো, আমাদের যারা সার্ভিস নিচ্ছে তারা খুব ভালো সার্ভিস করতেছে, তাদেরকে অ্যাড দেখাবো। ওকে, এরপরে আমরা ফাইনালি ফোর্থ ভিডিও দেবো, সেখানে অফার থাকবে, ডিসকাউন্ট থাকবে, অথবা ইররেজিস্টেবল অফার থাকবে, যে অফারটা সে যদি না নেয় তাহলে তাকে স্টুপিড মনে করবে সে নিজেকে। ওকে, সো এইরকম একটা অফার দেবো। তার মানে আপনার কন্টেন্ট প্ল্যানিংটা হবে অ্যাকর্ডিং টু দ্য মার্কেটিং ফানেল। ঠিক আছে, আশা করি তো বুঝতে পেরেছেন। ওকে, অ্যান্ড কোশ্চেন হচ্ছে, ভাই আমি 10,000-এর মধ্যে থেকে 3,000-কে ফিল্টার করব কিভাবে? এটা খুবই সহজ একটা বিষয় যে আপনি ফিল্টার করতে পারবেন
ফেসবুকের আপনার যদি কাস্টম অডিয়েন্স আপনি ভালোভাবে শিখেন তাহলে কাস্টম অডিয়েন্সের ভিডিও অপশানে আছে। ভিডিও অপশানে প্রথম ক্যাম্পেইনে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মনে করেন 10,000 মানুষ ভিডিওর মধ্যে যারা 50% আপনার ভিডিও দেখেছে তারাই আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট। ওকে, তাহলে তাদেরকে আপনি 50% ভিডিও যারা দেখছে তাদেরকে খুব সহজেই আপনি সেপারেট করতে পারবেন। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো আর কি, বা দেখিয়েছি মেবি আমাদের যে ফেসবুক অ্যাডের যে প্লেলিস্ট আছে সেখানে আপনারা দেখতে পারেন। ওকে, এরপর দেখেন আমরা কন্টেন্ট প্ল্যানিং সম্পর্কে এবার আইডিয়া দেব। সো কন্টেন্ট প্ল্যানিং ফার্স্ট ভিডিও কি বিষয় হবে? আমার ক্লায়েন্টটা ছিল ওয়েট লস, তো আমি এখানে ওয়েট লস নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আপনার ফার্স্ট ভিডিওতে আপনি ওয়েট লস যে সার্ভিসটা মানুষের কাছে সেল করবেন, সেলস করার আগে ওয়েট লস যাদের ওয়েট বেশি আছে তারা কি আগে অ্যাওয়ার যে আমার ওয়েটটা অ্যাকচুয়ালি আমার জন্য বেনিফিটেড না আমার জন্য রিস্ক? তো প্রথম ভিডিওতে আপনি এক্সপ্লেন করবেন হোয়াট ইজ দ্য রিস্ক ইফ এনিওয়ান হ্যাভ এক্সট্রা ওয়েট। বেশি ওয়েট থাকলে কি হবে, সাচ অ্যাজ হার্ট ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, স্ট্রোক এক্সেট্রা। আপনি তাদের এগুলো বিষয়ে জানাবেন। এবং হোয়াই ওয়েট লস ইজ সো ইম্পর্টেন্ট, এটাও আপনি তাদেরকে সুন্দরভাবে বলবেন। তাহলে কোনো তাদের এই যাদের ওয়েট লস আছে তারা কোনো আপনাকে দেখে একটা ইন্টারেস্ট প্রকাশ করবে, একটা আগ্রহ প্রকাশ করবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এরপরে কি করবেন এরপরে আপনারা যেটা নর্মালি করবেন যে ফার্স্ট ভিডিও তৈরি করা শেষ এবং সেকেন্ড ভিডিওতে চলে আসবেন। সেকেন্ড ভিডিওতে আপনারা কি করবেন? সেকেন্ড ভিডিওতে নর্মালি আপনারা যেটা করতে পারেন যে সেকেন্ড ভিডিওতে আপনার যে ওয়েট লসের সার্ভিসটা আছে, হ্যাঁ, যারা ইন্টারেস্ট দেখাচ্ছে সেই সার্ভিসটা আপনি সুন্দরভাবে তাদের কাছে বর্ণনা করবেন। এবং অন্যান্য কোম্পানি থেকে আপনার সার্ভিসটা কেন বেটার সেটা কোনো আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। ওকে, তো এইটা একটা ব্যাপার যে আপনার সেকেন্ড ভিডিওতে আপনি তাদের সাথে যে বিষয় নিয়ে এক্সপ্লেন করবেন সেটা হচ্ছে যে অন্যান্য কোম্পানি থেকে আপনার সার্ভিসটা কেন বেটার, হোয়াট ইউর ইউএসপি, এটা সুন্দরভাবে এক্সপ্লেন করবেন এবং আপনাদের সার্ভিস কী কী সব সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। ওকে, তাহলে সেকেন্ড ভিডিও যাদের আপনার ওয়েট লস সম্পর্কে ইন্টারেস্ট আছে তারা সেকেন্ড ভিডিও দেখে আপনার প্রোডাক্টটাকে পারচেজ করলো এবং 3,000 থেকে 1,200 চলে আসবে। হ্যাঁ, 1,800 মনে করেন যে আপনাকে পছন্দ করবে না, 1,200 পছন্দ করবে। থার্ড ভিডিওতে আপনি একটা টেস্টিমোনিয়াল অ্যাড দিবেন যেখানে 2 থেকে 10 জন পিপল তারা আপনার সার্ভিসটা নিয়েছে, সার্ভিস সম্পর্কে আপনাকে একটা টেস্টিমোনিয়াল ভিডিও অ্যাড দিয়েছে যেটা আপনি এডিট করে ফাইনালি ছাড়বেন। এরপরে ফোর্থ ভিডিওতে আপনি একটা ইররেজিস্টেবল অফার দিবেন। মেক অফার ভিডিও, ফ্রি কনসালটেশন ভিডিও আর গিভ দেম সাচ টাইপ অফ অফার ইফ দে ডু নট টেক your offer then they think they are stupid, that's why they are not take offer। এমন একটা অফার দিবেন যে অফারটা তাকে ইররেজিস্টেবল অফার হবে। ওকে, এবং ফাইনালি কন্টেন্ট মাস্ট বি প্রফেশনাল অ্যান্ড এইচডি কোয়ালিটি। কন্টেন্টটা খুবই সুন্দর এবং এইচডি প্রফেশনাল হতে হবে। তাহলে এই তো মার্কেটিং ফানেল, এইভাবে আপনারা মার্কেটিং ফানেল ডিজাইন করবেন। মার্কেটিং ফানেল ডিজাইন করার পরে মার্কেটিং ফানেল অনুসারে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আপনারা যদি এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আশা করা যায় যে আপনাদের ক্যাম্পেইনটা অনেক ভালো পারফর্ম করবে। একসাথে 4টা ক্যাম্পেইন চলবে, প্রথম ক্যাম্পেইন, দ্বিতীয় ক্যাম্পেইন, তৃতীয় ক্যাম্পেইন, চতুর্থ ক্যাম্পেইন। হ্যাঁ, আপনি যখন ফার্স্ট ক্যাম্পেইনে বাজেট বাড়াবেন তখন আপনাকে সেকেন্ড ক্যাম্পেইনে বাজেট বাড়াতে হবে, তবে সেকেন্ড ক্যাম্পেইনে বাজেট কম লাগবে, তারপর তৃতীয় ক্যাম্পেইন, চতুর্থ ক্যাম্পেইন। সেলস বেশি হতে হলে আপনাকে ফার্স্ট ক্যাম্পেইন থেকে কাজ করতে হবে। তো এই বিষয়টা নিয়ে কথা বললাম। যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওটা লং হয়ে গেছে তারপরও আপনার বিজনেসে লস হচ্ছে, আপনি ভিডিওটা দেখবেন আমি আশা করি। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব। আর যদি আমার থেকে কোনো ধরনের হেল্প নিতে চান তাহলে আমাদের সাথে কমিউনিকেশন করবেন, আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে হেল্প করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।